আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টালে আমরা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু অনেকগুলো টপিক সম্পর্কে জানতে পারছি। আমরা মোবাইল সম্পর্কে জেনেছি, আমরা মোবাইল ফোনের অ্যানাটমি সম্পর্কে জেনেছি। আজকে আমরা নতুন আরেকটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে আমরা আসলে একসাথে অনেকগুলো ক্লাস পাবো। আমরা পাবো হচ্ছে নেটওয়ার্ক কিভাবে কাজ করে, নেটওয়ার্ক ব্ল্যাক হোল সম্পর্কে জানবো, নেটওয়ার্কের প্রকার সম্পর্কে, মানে গ্লোবাল আসলে নেটওয়ার্ক কত প্রকার সেই সম্পর্কে আমরা জানবো, আমরা সিডিএমএ জিএসএম সম্পর্কে জানবো, আমরা জানবো আসলে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, বা সেলফোন আসলে কত ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, এবং কি আমাদের বাংলাদেশের যে অপারেটরগুলো আছে এই অপারেটররা আসলে কত রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, এই সম্পর্কে আসলে আমরা ডিটেলস জানবো প্রত্যেক ক্লাসে। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে নেটওয়ার্ক আসলে কিভাবে কাজ করে, একটা সেলফোনের নেটওয়ার্ক কিভাবে কাজ করে। নেটওয়ার্ক জিনিসটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে নেটওয়ার্ক যদি না থাকতো তাহলে কিন্তু মোবাইল ফোন থাকতো না, তাইলে কিন্তু আপনার ওয়াকি টকি থাকতো না, রেডিও থাকতো না, টেলিভিশন থাকতো না, মানে আসলে এক কথা বলা যায় আসলে কিছুই থাকতো না। এই যে আপনি ওয়াইফাই ইউজ করতেছেন, ইন্টারনেট ইউজ করতেছেন, কথা বলতেছেন, কিচ্ছুই থাকতো না। পুরো কাজটা কিন্তু নেটওয়ার্ক বা এই সিস্টেমটাই কিন্তু করে থাকে, ঠিক আছে? তো এটা আসলে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা বিস্তারিত জানবো আসলে এটা কিভাবে কাজ করে। আজকে জানবো হচ্ছে মোবাইল ফোনের নেটওয়ার্ক আসলে কিভাবে কাজ করে। শুধুমাত্র এখানে কিন্তু আমি স্পেসিফিক মোবাইল ফোনের নেটওয়ার্কের কথা বলতেছি, ওয়াকি টকি বা রেডিও টিভি চ্যানেলের কথা কিন্তু আমি বলছি না। মোবাইল ফোন নেটওয়ার্ক আসলে কিভাবে কাজ করে, আমি যদি আগে বোর্ডের লেখাটা বলি, তারপর আমি আসলে ডিটেলস আপনাদেরকে বলছি যে মোবাইল ফোন আসলে কি হয়। প্রথমে মোবাইল ফোন 1 থেকে কল করলে একটি সিগন্যাল তার নিকটে থাকা টাওয়ারে প্রেরণ করে, ঠিক আছে? তারপর টাওয়ার থেকে সিগন্যালটি নিকটবর্তী কাস্টমার কেয়ারে পাঠায়, কাস্টমার কেয়ার থেকে সিগন্যালটি ভেরিফাই করে দ্বিতীয় ফোনের নিকটবর্তী টাওয়ারে পাঠায়, ঠিক আছে? টাওয়ার সিগন্যালটাকে কি করে ভেরিফাই করে দ্বিতীয় ফোনে কি করে দেয়, পাঠিয়ে দেয়। মানে একটা সহজ একটা প্রসেস। মানে আপনি যে কোনো অপারেটর থাকতে পারেন, ধরেন আপনি রবি ইউজার, তো আপনি যদি কোনো ফোনে কল করতে যান, সেক্ষেত্রে ধরেন আপনি রবি থেকে ডায়াল করছেন, আপনি গ্রামীণ ফোনে ডায়াল করছেন, তখন সে কি করবে, পার্শ্ববর্তী যে টাওয়ারটা থাকবে, টাওয়ারটা আপনার সিগন্যালটাকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে সে কি করবে, ওই টাওয়ারের পার্শ্ববর্তী যে কাস্টমার কেয়ারটা থাকবে, ওই কাস্টমার কেয়ারে আপনার সিগন্যালটাকে সে কি করে দেবে, পাস করে দেবে। পাস করে দেওয়ার পরে কাস্টমার আপনার যে সিগন্যালটা তাকে ভেরিফাই করবে, নাম্বারটাকে ভেরিফাই করবে, আপনি কি আসলে 10টা নাম্বার দিয়েছেন নাকি 11টা ঠিকই দিয়েছেন, আপনি কি কোনো ভুল নাম্বার দিয়েছেন, বা আপনি কি আমাদের যে কান্ট্রি কোড থাকে, মানে 01+880 এটা দিয়েছেন নাকি চেঞ্জ করে ফেলছেন, এই জিনিসগুলো আসলে তারা ভেরিফাই করে আবার সেকেন্ড ফোনটাকে টাওয়ার কি সেটাকে নিতে পারবে কিনা, এই জিনিসটাও ভেরিফাই করে। ক্যাপাসিটি সম্পর্কে আমি একটু পরে বলছি। দেন সে আসলে ওই সেকেন্ড টাওয়ারে পাঠায়। সেকেন্ড টাওয়ারে পাঠানোর পরে সেকেন্ড টাওয়ার কি করে, ভেরিফাই করে মানে ভেরিফাই করে কি সে আসলে ফোনটা কি ওপেন আছে নাকি অফ আছে, এই জিনিসটা চেক করে দেন সেকেন্ড ফোনে পাঠাই দিই। তখন আমরা আসলে কলটা রিসিভ করতে পারি। এখন আপনি হয়তো ভাবতে পারেন এটা মনে হয় অনেক দূরে দূরে থাকলে এই প্রসেসটা হয়, কাছে থাকলে হয় না। না না, এটা কিন্তু আপনি যদি দুইটা ফোনকে একসাথেও রাখেন তখনও কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু তারা ফলো করবে। এই যে এখানে আসলে যদি পিকচারটা খেয়াল করেন তাহলে হয়তো আপনার এই পুরো লেখাটা পিকচারের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে কি করতেছে। সেলুলার এ থেকে যখন সেলুলার বি তে কল করবে তখন সিগন্যালটা কি করতেছে, একটা সিগন্যাল এভাবে প্রথম তার পার্শ্ববর্তী যে টাওয়ারটা, ওই টাওয়ারে আসছে। টাওয়ার থেকে আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখেন যে বিটিএস লেখা আছে, টাওয়ারটাকে কি বলা হয়, বিটিএস মানে বেস ট্রান্সিভার স্টেশন, ঠিক আছে? বেস ট্রান্সিভার স্টেশন। আচ্ছা, তারপরে টাওয়ার থেকে কি করে, তার নিকটবর্তী যে অপারেটর আছে ওই অপারেটরের সিগন্যালটা প্রেরণ করে, ঠিক আছে? অপারেটরের এখানে লেখা আছে কি এমটিএসও অথবা বিটিসি। এমটিএসও মানে মোবাইল টেলিফোন সুইচিং অফিস। আর যদি আপনি বলেন যে বিটিসিটা কি, বিটিসিটা বেস ট্রান্সমিট কন্ট্রোলার, ঠিক আছে? বেস ট্রান্সমিট কন্ট্রোলার বিটিসিটা। দেন বিটিসি বা কাস্টমার কেয়ার থেকে কি করে, সেকেন্ড যে ফোনটা আছে, সেকেন্ড ফোনের নিকটবর্তী যে টাওয়ার আছে ওই টাওয়ারের সিগন্যালটা আসে। দেন ওই টাওয়ার থেকে সরাসরি কোথায় চলে যায়, আপনার সেকেন্ড ফোন বা সেলুলার বিতে চলে যায়, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা কিন্তু আপনি যত কাছেই রাখেন না কেন একটা প্রসিডিউর তারা ফলো করে, একটা সিস্টেম তারা ফলো করে এই জিনিসটা করে। এখন এখানে কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন অনেক সময় দেখা যায় কি আমরা যখন কল করি, কল করার সাথে সাথে কেটে যায়। এই কেটে যাওয়ার কারণটা কি, কেটে যাওয়ার কারণটা আপনার প্রত্যেকটা জিনিসের কি থাকে, একটা ক্যাপাসিটি থাকে, একটা লিমিটেশন থাকে, ঠিক আছে? ধরেন
আপনি ফোন এ থেকে হচ্ছে মানে আপনি এখানে কল করবেন। এখন এই টাওয়ারটা হয়তো দেখা গেছে তার একটা ক্যাপাসিটি থাকে, ধরেন সে অ্যাট আ টাইম হচ্ছে কি করবে 100 মানে সে সিগন্যাল রিসিভ করতে পারবে। এখন সে তো চাইলেও 101 সে পারবে না, সেক্ষেত্রে কি হবে আপনি যখন কল করবেন দেখুন কলটার সাথে সাথে কেটে গেছে। সেম ভাবে আপনি যদি বলেন যে কাস্টমার কেয়ার, তারও কিন্তু কি আছে একটা নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে। এখন ধরেন তার ক্যাপাসিটি হচ্ছে ধরেন আপনি ধরেন তার 1000, ঠিক আছে। এখন যদি 1001 হয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু এটা কি করতে পারবে না, রিসিভ করতে পারবে না। তো এখানে আসলে অনেকগুলো ব্যাপার আছে। যদিও হচ্ছে দিন যত আপগ্রেড হচ্ছে ক্যাপাসিটিটা বাড়তেছে, বা একটা সময় দেখা গেছে আমরা শুধু 2G ব্যবহার করতাম, এখন 3G আসতেছে, 4G আসতেছে, ঠিক আছে, যার কারণে হয়তো ক্যাপাসিটি বাড়তেছে। বাট ক্যাপাসিটি যতই বাড়ুক আমাদের কিন্তু ইউজার সংখ্যা কিন্তু বাড়তেছে, তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার দেখা গেছে কি অনেক ওকেশনে কি হয়, আমরা সবাই হচ্ছে শহর ছেড়ে গ্রামে চলে যাই, তখন গ্রামের ক্যাপাসিটিটা অলওয়েজ একটু কম থাকে, কারণ সেখানে হচ্ছে মানুষের বসবাস কম। তখন অনেকগুলো মানুষ যখন গ্রামে চলে যায় তখন কি হয়, তার যে লিমিটেশন ক্যাপাসিটি ছিল তার চেয়ে আসলে মানে বেশি হয়ে যায়, যার কারণে অনেক সময় দেখবেন গ্রামে গেলে বা ঈদের সময় ওকেশনে কি কল দিলে কল যায় না, কল বোঝা যায় না, নেটওয়ার্ক ফুল তারপরে হয় না। তো এই জিনিসটা আসলে এই লিমিটেশন বা ক্যাপাসিটির জন্যই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করছি আপনারা হচ্ছে আজকের ক্লাসটা বা আমাদের যে মোবাইল ফোনের নেটওয়ার্ক কীভাবে কাজ করে ক্লাসটা বুঝতে পেরেছেন। এবং আপনাদের একটা কথা প্রতিবারই বলি যে আপনারা কিন্তু এই ব্যাপারগুলোকে কিন্তু হচ্ছে আপনারা নোট করবেন। আর বিশেষ করে আমাদের এই ক্লাস থেকে বা প্রিভিয়াস ক্লাসও ছিল যে আমরা এলসিডি পড়ছি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি পড়ছি, লাইট ইমিটিং ডায়োড। এই যে ওয়ার্ডগুলো বা ইলেকট্রনিক্স ওয়ার্ডগুলো বা সেলফোন সাথে রিলেটেড যে ওয়ার্ডগুলো, যেমন আজকে আমরা পড়ছি কি এমটিএসও পড়ছি, যে মোবাইল ফোন সুইচিং অফিস, তারপরে হচ্ছে কি বিটিসি বেস ট্রান্সমিট কন্ট্রোলার, বিটিএস হচ্ছে কি বেস ট্রান্সফার স্টেশন। এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনারা নোট করবেন, এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো আসলে মুখস্থ করার কিছু না, আপনি জাস্ট কয়েকবার পড়লে এগুলো পারবেন। এবং কি প্রত্যেকটা লেখা টেক্সট কিন্তু আপনি হচ্ছে নোট করবেন, বোঝার ট্রাই করবেন, ঠিক আছে। আপনারা যদি হচ্ছে না বোঝেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে বা আমাদের হোয়াটসঅ্যাপ করেও কিন্তু হচ্ছে আপনারা এই ব্যাপারগুলো কিন্তু আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। তাছাড়া কিন্তু আমাদের অনলাইন ক্লাস ছাড়াও কিন্তু আমাদের অফলাইন ক্লাসও রয়েছে। আপনারা চাইলে আমাদের সেখানে অ্যাডমিশন নিয়ে আপনারা এই ক্লাসগুলো আরও ইন ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে নেটওয়ার্ক ব্ল্যাক হোল নিয়ে, ঠিক আছে। আমরা নেটওয়ার্ক ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।